গুড মর্নিং বন্ধুরা। আবার এক নতুন সকাল, নতুন ভোর, আবার এক ব্লগ নিয়ে তোমাদের সামনাতে আমি চলে এলাম। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। সকাল হতেই দেখো পুজোর জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আজ একটু যাব শিব মন্দিরে পুজো দিতে। এসে পুজো দেব ঘরে, তাই একবার ঘরটা মুছে টুছে ফ্রেশ করে রেখে যাচ্ছি। চলো, অলরেডি আমি বেরিয়ে পড়েছি। এই দেখো অনেকটা রাস্তা পার করেই কিন্তু এখান দিয়ে যেতে হবে, পাশে গাড়ি ঘোড়া আছে। আমি হাঁটতে হাঁটতে ভয়ও পাচ্ছি, কারণ আমি যখন তখন যেখানে ইচ্ছে পড়ে যাই। এই অলরেডি মন্দিরে এসে পৌঁছে গেলাম। এসে দেখছি মন্দিরের দরজাটা বন্ধ। তা আমাকে ওখানে আশেপাশে সবাই বললো যে ওই পাশে দোকানে চাবি আছে, নিয়ে নিতে। তাই আমি ওখানে চাবি আনতে তোমার কাকুকে বললাম। আর এইদিকে আমি এই দেখো ফুল, বেলপাতা এগুলো জোগাড় করছি, মানে বেলপাতাগুলো বেছে নিচ্ছি। কিনে আনা বেলপাতা তো প্রায় বেলপাতাই পোকা বেরোয়, তার থেকে একটু নিখুঁত বেলপাতা বেছে নিতে তো একটু সময় লেগে যায়। তাই বসে বসে এখানে আমি বেছে নিচ্ছি। আগে যখন ছোট ছিলাম তো গাছ থেকে গিয়ে পেরে নিয়ে চলে আসতাম। এখন কি করব, কিনেই নিতে হবে। কিনেই নিয়ে এসেছে তোমার কাকু। এই দেখো আমি মন্দিরে এসেই বসলাম, তোমার কাকু এনে আমার হাতে এগুলো দিয়েছে। আমি এখানে বেছে নিচ্ছি, আর তোমার কাকু একটু ফল আনতে গিয়েছে। আমি কিছুই কেনাকাটা করে এসে বসিনি, ভেবেছিলাম এখানে পেয়ে যাব, দেখছি নেই। তোমার কাকু কেনাকাটা করতে গিয়েছে, আর আমি এদিকে বেলপাতা বেছে ফুল টুল নিয়ে একটু ভেবেছি এখানে আমি পুজোটা দিয়ে নিই। এই দেখো কতগুলো কাঞ্চন ফুল গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম, আমাদের বাগানের গাছ থেকে। আর এই মালা নিয়ে এসেছি, সব কিছু মিলেমিশে এবার পুজোটা সেরে নেব। আমি এদিকে গুছিয়ে রাখলাম, তোমার কাকু আসছে কিনা একটু খেয়াল করছি। এই দেখো তোমার কাকু এসে দিয়ে গেল এখানে আম, দুধ আর মিষ্টি। এবার চলো আমি পুজোটা দিয়ে নিচ্ছি।
ভোলানা তনু মম অপরাধ ওরে ভোলানা না জানি সত্যি হাজার ভুজন কেমনে করিব তোমারি সাথে না জানি হাজার ভুজন কেমনে করিব তোমারি সাথে অপরাধ ওরে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। তত টাইম আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সবাইকে নিয়ে সুখে থাকি।